الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা জুমার সালাত আদায়ের জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে জানি আমাদের সামনে রয়েছে রমজান মাস এবং খুবই সন্নিকটে এসে গেছে, এটা হচ্ছে শাবান মাস। তো শাবান মাসেরও বেশ কিছুদিন চলে গেছে। তো সামনে আমাদের রয়েছে একটি রাত্র লাইলাতুন নিসফ মিন শাবান, যেটা শবে বরাত বলে আমরা জানি। তো এই ব্যাপারে আমাদের আলোচনা চলছিল, অর্ধেক আলোচনা হয়ে গেছে, বাকি অর্ধেক আমরা এই সপ্তাহে করবো, যেহেতু সময় সংকীর্ণ, সময় খুবই শর্ট, অল্প সময়, তো এই জন্য আজকে বাকিটা করবো সংক্ষেপে ইনশাআল্লাহ। তো লাইলাতুন নিসফ মিন শাবান আমরা কোরআনের ব্যাপারে বলেছিলাম। তো কোরআন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবি ব্যতীত আর কেউ ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, এই লাইলাতুল মুবারাকা দ্বারা কোন রাতের উদ্দেশ্য, এটা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে শবে বরাত লাইলাতুন নিসফ মিন শাবান উদ্দেশ্য। আর বাকি সকল উলামায়ে কেরামগণ একমত যে না, এটা দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য, যে কদর রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। তাহলে কোরআনের দ্বারা আমাদের লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলত প্রমাণিত হয় না। এখন হাদিসের দিকে চোখ রাখলে আমরা দেখতে পাই যে হাদিস অসংখ্য রয়েছে, 10-এর অধিক হাদিস আছে এই লাইলাতুন নিসফ মিন শাবান শবে বরাতের ফজিলত ব্যাপারে। তো 10-এর অধিক হাদিসের ভিতরে 1-2টা ছাড়া সব জয়ীফ, সবই দুর্বল হাদিস। হ্যাঁ, তো একটা হাদিস রয়েছে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, সেটা হাসান পর্যায়ে। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াত্তালি আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি হাদিল লাইল ইলা জামি'i খালকিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবান ইলা জামি'i খালকিহি, যে লাইলাতুন নিসফ মিন শাবান রাত্রিতে আল্লাহ তাআলা সকল সৃষ্টিদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ইল্লা শিরক ওয়াল মুশাহিদ, হিংসুক এবং মুশরিক এই দুই ব্যতীত। মুশরিকদেরকে যারা শিরিক করে, কুফরি করে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেন না তওবা ছাড়া। আর এই ক্ষমাটা আল্লাহ তাআলা বিনা তওবায় মাফ করে দেন। বাকি মুশরিক যারা করে, শিরিক করে, এদেরকে মাফ করবেন না। আর যারা হিংসা করে অন্যের সাথে, অপরের সাথে, এই হিংসুকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করবেন না, মাফ করেন না, এই দুই শ্রেণী ছাড়া বাকি সবাইকে মাফ করে দেন। এই হাদিসটা ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানে বর্ণিত রয়েছে। তো এটা হাসান এবং সহিহ উলামায়ে কেরামগণ বলেছেন। তাহলে একটা হাদিস আমরা পেলাম যেটা হাসান এবং সহিহ হাদিস লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতের ফজিলত সম্বন্ধে পাওয়া গেছে। আর বাকিগুলো যঈফ। তবে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে এই হাদিসগুলো যেগুলো যঈফ, এগুলো মূলত লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলতটা বিশুদ্ধভাবে প্রমাণিত। কেননা এ ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে, যদিও হাদিসগুলো দুর্বল, কিন্তু এই হাদিসগুলো বিভিন্ন সনদে, বিভিন্ন রাবীর মাধ্যমে বর্ণনা হওয়ার কারণে এগুলো মজবুত হয়ে গেছে। যেহেতু একই হাদিস বিভিন্ন রাবী বর্ণনা করেছেন, তাহলে যে একটা সন্দেহ দূর থাকে, সন্দেহটা দূর হয়ে যায় অনেক হাদিস একই ব্যাপারে বর্ণিত হওয়ার কারণে। তাই এটা বিশুদ্ধ বলে কি করেছেন নাসিরউদ্দিন আলবানী এটাকে এই মত দিয়েছেন। তাই এই দুর্বল হাদিসগুলো আমলের ক্ষেত্রে এগুলো বাস মানা যায় এবং আমল করা যায়। সেই আলোকে লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলত হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায়।
বাকি চারো ইমামের মত এখানে রয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন হ্যাঁ যে এই রাত্রিতে আসলে ইবাদত করা বেদাত। ইমাম মালিক একত্রিত হওয়া বেদাত। ইমাম আবু হানিফা হাম্বলি তারা বলেছেন চুপ, তার ব্যাপারে অবশ্য কোনো কথা বলেননি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই রাত্রিতে ইবাদত করা মুস্তাহাব, ভালো। ইমাম শাফিঈ, তাহলে মতানৈক্য দেখা দিয়েছে। বাকি এই মতানৈক্য কোরআন হাদিস মতানৈক্য ইমামদের চার ইমামদের কথার সামারা ফলাফল রেজাল্ট আমরা তিনটি বিষয়ে আমরা সিদ্ধান্ত উপনীত হতে পারি। একটা হলো যে এই হাদিস এই রাত এর লাইলাতুন নিসফ মিন শাবানের ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত, গ্রান্টেড। এটা বলা যায় যে এই রাত্রিতে আল্লাহ তাআলা হিংসুক আর মুশরিক ছাড়া বাকি সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা আমরা বুঝতে পারলাম, এটা প্রমাণিত হলো। এবং পাশাপাশি এই রাত্রিতে এই ইবাদতের উদ্দেশ্যে সালাতের উদ্দেশ্যে বিশেষভাবে মসজিদে সমাবেত হওয়া, সবাই মিলে একসাথে হ্যাঁ এগুলো হওয়া, এটা বেদাত, এটা ঠিক না। হ্যাঁ কোনো একটা জায়গায় মাঠে ঘাটে বা মসজিদে ইবাদতের জন্য একত্রিত হওয়া, ডেকে ডেকে আনা, এটা বেদাত। পাশাপাশি এই রাত্রিতে বিশেষভাবে গোসল করা, এগুলো ঠিক না। কবরে আলোকসজ্জা করা, কবরে জল বেঁধে যাওয়া, হ্যাঁ তারপর হালুয়া রুটি বানায় বিলিয়ে দেওয়া, সবাইকে ঘরে ঘরে হালুয়া রুটি খাওয়ায় এই রাত্রে, এগুলো সব বেদাত, এটা ঠিক না। এগুলো ভিত্তিহীন সুন্নাত বিরোধী বেদাত কাজ, এগুলো আমরা করবো না। বাকি আরেকটা লাস্ট 3 নাম্বার সিদ্ধান্ত হলো যে এই রাত্রিতে একাকী ভাবে একা একা ইবাদত করা বৈধ। হ্যাঁ এবং একা একা সারা রাত দোয়া করা, আল্লাহর কাছে তাসবিহ পড়া, কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, সালাত আদায় করা, একা একা কবর জিয়ারত করা এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া প্রার্থনা করা, মুসলমানদের জন্য দোয়া প্রার্থনা করা, নিজের জন্য চাওয়া, এটা বৈধ, এটা জায়েজ আছে। মসজিদে হোক বা ঘরে হোক একাকী ভাবে নির্জনতার সাথে, দল বেঁধে না। এখন আমি আমার মতো আসছি, যদি আরেকজনের মতো আসে তো আমার সমস্যা নেই। বাকি কাউকে ডাকাডাকি না করে একাকী ভাবে নিজের মতো চুপি চুপি ইবাদত করা, এটা বৈধ, এটা জায়েজ আছে এবং এটা ভালো, এটা মুস্তাহাব এবং সুন্নাত। তাই আমরা আগামী যে রাত্র আমাদের সামনে রয়েছে সেই রাত্রিতে আমরা কি করব, একাকী ভাবে ইনশাআল্লাহ এই রাত্রিতে আমরা ইবাদত করব এবং এটা সুন্নাত মোতাবেক আমরা এটা করবো, আল্লাহকে প্রার্থনা করবো, কোনো সমস্যা নেই। যেটা আমাদের আগামী বৃহস্পতিবারে হতে পারে সম্ভাবনা, বৃহস্পতিবারে আগামী ভালো রাত্রি, জুম্মার রাত, খুবই বরকতের রাত্র। এই রাত্রিতে আমরা সারা রাত একাকী ভাবে জাগতে পারি, তবে কোনো দল বেঁধে আমরা মসজিদে আসবো না, এটা করবো না, এটা নিষেধ করেছে। এটা হলো भाई दोस्तों बुजुर्ग अजीजों, तो हम जो शब बारात लैलतुल निस्फ मिन शाबान के बारे में हम बात कर रहा था, वो ये हमारा निकला कुरान और हदीस की बारात में रेफरेंस में ये हमारा हम पहुंचा और 4 इमाम के कौल को नकल करके सुन के 3 डिसीजन हम लिया है। एक कि ये लैलतुल निस्फ मिन शाबान में अल्लाह ताला ये सारे मुसलमान को क्षमा कर देते हैं, माफ कर देते हैं, और जो हसाद करते हैं, शिरक करते हैं अल्लाह ताला के साथ, उनको माफ नहीं करेंगे। उनको अलावा सारी मुसलमान को अल्लाह ताला माफ कर देते हैं। और ये दूसरा नंबर ये है कि इस रात में जमा होना, एक दूसरे को ऐलान करके बुला के मस्जिद में इबादत करने के लिए जमा होना, बहुत भाई जमा होना, इकट्ठा होना, ये बेदात है। और गुस्ल करना इस रात के फजीलत समझ के बेदात है। और हलवा रोटी जो बना के लोगों को खिलाना पिलाना, ये सब मने करना इस रात के लिए खास करके, ये बेदात है। हलवा रोटी भाई तुम हर रोज खिलाओ मुसलमान को, ये जायज है, हर महीने खिलाओ, हर साल खिलाओ, मगर इस रात खिलाना पड़ेगा, ये स्वाब है खास के, ये बेदात है। ये रात्रि खाওয়াতে হবে, এটা বেদাত, এটা মনে করা। তাই ये हलवा रोटी भी नहीं खिलाना, ये बेदात है। और कब्र में जाना है, इकट्ठा होकर जमात बन के कब्र में जाना, लाइट जलाना, ये सारा अमल व्यक्तिहीन है, उनका कोई सबूत नहीं है, ये सब बेदात है। और 3 नंबर ये डिसीजन में हम पहुंचा है कि इस रात को तन्हाई एकाकी इस रात में इबादत करना, ये मुस्ताहब है, ये अच्छा है, ये बहुत ही ठीक है, ये सुन्नत है और ये मुस्ताहब है। एकाकी तन्हाई अल्लाह ताला के पास मांगना, रोना, कुछ मांगना, क्षमा मांगना, सारी मुसलमान के लिए दुआ करना, माँ बाप और जो मरी हुई होने वाला मुसलमान के लिए दुआ करना, कब्र एकाकी तन्हाई ज़ियारत करना भी, और घर में या मस्जिद में हो सारा रात नमाज पढ़ना, एकाकी तन्हाई में कुरान तिलावत करना, ये ठीक है, ये सही है, तो ये कर सकता है हम। तो हम इंशाल्लाह हमारे ये लैलतुल निस्फ मिन शाबान
आने जुमा रात में आ रहा है, थर्सडे रात जो है अगले जुमा रात आ रहा है। तो उस रात में इंशाल्लाह बहुत बड़ा एक रात है, बड़ी रात है जुमा रात। तो इस रात में इंशाल्लाह हम अगर चाहे तो एकाकी अपने घर में अल्लाह का जगह करके इबादत कर सकता है, या मस्जिद में आकर भी सारा रात इबादत कर सकता है। इसमें कोई कसूर नहीं है, बल्कि ये मुस्ताहब है, ये भालो ही अच्छा है। तो अल्लाह ताला हम सबको अल्लाह ताला के पास क्षमा मांगने के लिए, इबादत करने के लिए तौफीक अता करे। आमीन। सुभान अल्लाह।